হ্যালো গাইস, গুড মর্নিং। আজ সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি বালাসোর যাওয়ার উদ্দেশ্যে। বালাসোরে পৌঁছেই আমরা রাস্তা দিয়ে যখন যাচ্ছিলাম, রাস্তার ধারে এত সুন্দর সুন্দর সিনারি ছিল যে আমরা সেখানে নেমে কিছুটা ফটোশুট করে একটু চায়ের ব্রেক নিয়ে নিলাম। তারপর আহানাকে নিয়ে আবার গাড়ি করে আমরা যেতে শুরু করলাম আমাদের হোটেলের উদ্দেশ্যে। মাঝপথে আমাদেরকে আমাদের সাথে দিদি ছিল, সে বলল অনেকগুলো মন্দির আছে সুন্দর সুন্দর, তো সেগুলো একটু ভিজিট করেই যাই। তো সেই মন্দিরগুলো দেখতে দেখতে তারপরে আমাদের সারাটা দিনই প্রায় কেটে গেল। এরপর রাস্তা দিয়ে যে লং ড্রাইভ করে আমরা যাচ্ছিলাম সেটারও কিছু মোমেন্ট আমরা ক্যাপচার করে নিয়েছি, কারণ অর্পণ অনেকদিন পরে লং ড্রাইভ করে আমাদেরকে নিয়ে যাচ্ছিল। তারপরে পৌঁছে গেলাম আমরা একটা সুন্দর ট্রি হাউস হোটেলে। সেখানে গিয়ে আমার মেয়ে তো একদম আনন্দে আত্মহারা হয়ে পড়েছে। সারাদিন পরে ঘরে এসে সে একদম হাত পা ছড়িয়ে শুয়ে পড়েছে। এই আমাদের লাঞ্চ লাঞ্চ রেডি হচ্ছে, এখানে দেখো কষা কষা মাটন রেডি হচ্ছে আমাদের জন্য। আমরা লাঞ্চ করে নিচ্ছি, এরপরে আহানাকে একটু ওর স্ন্যাক্স খাইয়ে দিলাম। ও লেবু খাচ্ছে একা একা বসে ব্যালকনির ভিউ এনজয় করতে করতে। এবং আমাদের রুম থেকে দেখো কি সুন্দর একটা ভিউ দেখা যাচ্ছে। এরপর সন্ধ্যেবেলায় আমি ওর জন্য হোমমেড কিছু স্ন্যাক্স নিয়ে গেছিলাম, সেটা খেয়ে ওর বাবা ওকে রেডি করে দিয়েছে নিচে যাওয়ার জন্য। নিচে গিয়ে আমরা সুন্দর সব ফ্রাইজ অর্ডার করেছিলাম, সেগুলো খেতে খেতে আমাদের ওখানে একটা নাইট লাইফ খুব সুন্দরভাবে এনজয় করেছি। এবং একটু নাচানাচিও করে নিলাম আমরা দুজনে মিলে এই সুযোগে। এই করতে করতে আহনাকে নিয়ে অনেক আড্ডা গল্প, সাথে আমাদের দিদি গেছিল একজন, সেই দিদিকে নিয়ে আমাদের অনেক আড্ডা গল্প হলো। এবং আহানাও খুব মজা করেছে ওখানে লাইভ মিউজিক। এভাবেই রাত্রিটা কেটে যাওয়ার পর সকাল হয়ে গেল। সকাল হতেই আহানা আবার খুব মজা পেয়েছে। এখানে একটা সুন্দর পার্ক মতো ছিল, সেখানে আহানা দোলনা খেয়েছে এবং অনেক ডিয়ার ছিল, ডিয়ারের সাথে খেলেছে। দিয়ে আমরা আস্তে আস্তে জঙ্গলের পথ ধরে এগিয়ে সেই সমুদ্রের পাড়ে, সমুদ্রের সুন্দর দৃশ্য দেখতে, যেখানে যাওয়ার জন্য এত দূর আমাদের আসা। এখানে সমুদ্রটার বিচটা দেখো কত ক্লিন এবং কত সুন্দর ফাঁকা। এটা হচ্ছে দুবলাগড়ির বিচ। এখানে যাওয়া মাত্রই আহানা তো জলে নামার জন্য খুব এক্সাইটেড, সাথে কিছু নুড়ি পাথরও হাতে কুড়িয়ে নিয়েছে এবং জলের দিকে ছুটে চলেছে। সবেই হাঁটতে শিখেছিল, এই সময়তেই ও একদম জলে যাওয়ার জন্য দৌড়াচ্ছে। ওর বাবা ওকে অনেক চেষ্টা করে বুঝিয়ে ভালিয়ে কোলে উঠিয়েছে। তারপর কিছুক্ষণ ও বসে একা নিজের মতো করে খেলাধুলা করলো। এরপর ওর বাবা একটা হোটেল থেকে আবার ম্যাট নিয়ে এসেছিল, যেটা পেতে আমরা ওখানে বসে একটু চিল করলাম। একটু ফ্রুটস সঙ্গে নিয়ে গেছিলাম আমরা, সেই ফ্রুটস গুলো খেতে খেতে ওখানে সমুদ্রের ভিউ এনজয় করছিলাম। বিচ লাইফটা এইভাবে এনজয় করতে খুবই মজা লাগছিল আমাদের। তো আমার তো মায়ের ডিউটির কোনো শেষ নেই, মাকে মায়ের ডিউটি করতেই হবে, তো সব দিক খেয়াল রাখতে রাখতে বিচ এনজয় করাটা একটা আলাদাই মজার ব্যাপার। সাথে আমাদের যেসব দিদি এবং ওর ছেলে গিয়েছিল তাদের সাথেও আমরা অনেক আড্ডা মারলাম ওখানে বসে বসে। এভাবেই সারাটা দিন কাটিয়ে সন্ধে নামতে চললো প্রায়। তো আমাকে দেখো তোমরা, ওর আনন্দের কোনো সীমা নেই, সারাদিন ঘুরেও আনন্দের কোনো শেষ নেই। এভাবেই চলতে চলতে আবার আমরা জঙ্গলের পথ দিয়ে ফিরে এলাম। টাটা।